নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন। বন্ধুরা, এভাবেও গাছে ফল ধরানো যায়। দেখুন কিভাবে গাছে ফল ধরে আছে। তো চলুন আমার ভিডিওটা দেখা যাক কি কি ফল ধরেছে গাছে। এখানে যেমন দেখছেন বড় বড় সাইজের মৌসম্বি দেখতে পাচ্ছেন। এখানে বড় বড় সাইজের মৌসম্বি হয়ে আছে, এ গাছে আছে, এ গাছে আছে। আবার অলরেডি গাছে ফল সেট হচ্ছে। এখানে দেখুন, দেখতেই পাচ্ছেন এটি একটি 12 মাসি জাত। আবারও এখানে ভেরিগেটেড একটি মৌসম্বি, এটাও গাছে মোটামুটি সারা বছরই হয় শুনেছি। তো এই গাছে অনেক ফল ছিল, এই ওয়েদারের কারণে ফলগুলো ঝরে গেছে, একটি ফল আছে। আর যেহেতু এটি ছোটো গ্রো ব্যাগে আছে, তো আমিও আশা করিনি যে গাছে ফল থাকবে। তো যাই হোক, এটিতে একটি ফল সেট হয়ে আছে। গাছটিতে কতটা পরিমাণে ফল ধরে আছে দেখুন। এই একটুখানি একটি গাছে এই দেখুন 10 ইঞ্চি একটি গ্রো ব্যাগেও রাখা আছে, কিন্তু এর ফলন আশ্চর্যজনক। দেখুন এখানে ফল, এখানে ফল, এখানে দুটো ফল, এই ফল, এইদিকে ফল, মানে যেদিকে তাকাবেন সেদিকে ফল। এই দেখুন। তো আমি বলবো ছাদ বাগানের জন্য একটি একদম সুন্দর ভ্যারাইটি, যদি একটি মাত্র গাছ লাগাতে চান আনারের, তো অবশ্যই এই জাতটি কিন্তু করবেন। এটা সুপার ভাগো আনার, মহারাষ্ট্রের। বন্ধুরা, এখন কিন্তু যেহেতু প্রচুর বৃষ্টি চলছে, সেহেতু কিন্তু গাছে আপনারা খাবার দেবেন না। যদি খাবার দেন এই সময়, গাছটির গোড়া পচে যাবে কিন্তু। এই মুহূর্তে গাছে খাবার দেবেন না। আর যা খাবার আগে দিয়েছেন সেই খাবারই এখন চলবে। মোটামুটি আবার গাছের মাটি শুকনো হবে, তারপরে আপনারা যারা খাবার দেননি এখনও, তো গাছের খাবার দেবেন। তো এই সময় কিন্তু অবশ্যই পটাশযুক্ত সার দেবেন গাছে। আর যদি পারেন একটু শিং চাঁচা, হাড় গুঁড়ো আর ভার্মি কম্পোস্ট অবশ্যই গাছে ব্যবহার করবেন এই সময়। যেহেতু গাছে প্রচুর পরিমাণে ফল আছে, এই ফলগুলোকে বড় করতে হবে, তার জন্য কিন্তু গাছে খাবার প্রয়োজন। তো এই মুহূর্তে দেবেন না, আর কিছুদিন ওয়েট করে যান। যাদের কাছে ফল আছে, যেখানে বৃষ্টি হচ্ছে না সেখানে আপনারা দিতে পারেন, কিন্তু যেখানে বৃষ্টি চলছে এই এই মুহূর্তে দেবেন না, একটু দাঁড়িয়ে যান, কিছুদিন পরে দেবেন খাবার। তো আবার বলছি, এই জাতটি কিন্তু অবশ্যই ছাদ বাগানে রাখবেন। এটি সেই সুপার ভগো আনার। তো বন্ধুরা, গাছে দেখুন এখনও কী পরিমাণে ফুল হয়ে আছে। মানে এই ফলগুলো, এই ফলের মধ্যে, মানে এই ফুলগুলোর মধ্যে এই যে কটা ফুল আছে এগুলো কিন্তু সব পুরুষ ফুল। আপনারা কে কতটা আইডিয়া আপনাদের জানি না, কিন্তু আমি বলছি এই গাছের যে ফুলগুলো এখন এই পজিশানে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব পুরুষ ফুল। এই ফুলগুলোতে কোনো রকম কোনো ফল দাঁড়াবে না। এই দেখুন, এইটা স্ত্রী ফুল ছিল, কিন্তু এই ফুলটা পড়ে গেছে। তো আমার কারণেই পড়েছে, না হলে এই গাছটির এই ফুলটা দাঁড়িয়ে যেত। কেন আমি আর মানে পুরুষ ফুল আর স্ত্রী ফুলের যে সংযোগ করতে হয় সেটা করিনি। দেখুন এই গাছের যে ফুল থেকে ফলে পরিণত হয়েছে এতগুলো, সব কিন্তু আমার ওইভাবেই করা আছে, মানে পুরুষ ফুল আর স্ত্রী ফুলের সংযোগ ঘটিয়ে। তো বন্ধুরা, আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে করতে হয় ওটা, যার কারণে কিন্তু আমার গাছে এত ফল দেখতে পাচ্ছেন। নাহলে কিন্তু বেদানা গাছে, এত ছোট গাছে এত ফল ধরানো সম্ভব নয়। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের কাছে কতটা ফল হয়ে আছে। যদি এরকম ছোট গাছে প্রচুর ফল ধরে থাকে তো অবশ্যই জানাবেন আমাকে। তো বন্ধুরা বলবো, এই জাতটি কিন্তু অবশ্যই ছাদ বাগানে রাখবেন। আর যারা ছাদ বাগান করছেন, কোনো ব্যাপার নেই, মানে গাছ অবশ্যই একদিন না একদিন ফল দেবে আপনাকে। শুধু ধৈর্য রাখতে হবে আর গাছে ঠিকঠাক মানে মেনটেন করতে হবে, করলে অবশ্যই আপনাদের কাছে ফল হবে। সমস্ত বন্ধুদেরকে বলবো, যারা আমার ভিডিওটি দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশান আপনাদের ফোনে চলে আসে।
দেখুন বেদানা গাছে আবার কিন্তু কাঁটা দেখতে পাচ্ছি আমি। তো ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওটি দেখবেন। আর সকলকে বলবো অবশ্যই গাছ লাগান, দেখবেন এদের সাথে থাকলে খুবই ভালো লাগবে। আর ঠিক যদি এরকম ফল ফলাতে পারেন তো আরও খুবই ভালো। তো অবশ্যই আপনাদের কাছেও ফলবে, একটু ওয়েট করতে হবে, যে সমস্ত বন্ধুদের কাছে এখনও ফল আসেনি বা দাঁড়ায়নি। আর আমার ভিডিওটি দেখবেন যে কীভাবে বেদানা গাছে ফল দাঁড় করানো যায়, ফুল থেকে ফলে পরিণত করা যায়। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আমার সাথে থাকবেন। ধন্যবাদ।